নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মাতার এক বীর সন্তান। তার মহান জীবনী সম্পর্কে আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসু দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব লাভ করেন 1938 এবং 1939 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যা রাজ্যে কটক শহরে এক বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু দত্ত এবং পিতা জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতামাতার 14 সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব, দিল্লি চলো, জয় হিন্দ। তিনি নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন 1939 সালের 3রা মে। 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুর হাত ধরে ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেন। তিনি এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাহায্যে ভারতের বাইরে থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে এগিয়ে নিতে থাকে এবং তিনি সফল হতে থাকে। কিন্তু ভারতীয়রা ভারতবর্ষের মধ্য থেকে তাকে খুব বেশি সাহায্য না করায় তার এই আন্দোলন ব্যর্থ হয়। অস্ট্রিয়ার এক পশু চিকিৎসকের মেয়ে এলিমি সেঙ্কেলের সঙ্গে তার প্রণয়ন এবং পরিণয় ঘটে এবং ইনাদের এক কন্যা সন্তান জন্ম হয়, নাম অনিতা বসু। পরবর্তীকালে এই অনিতা বসুর 2 পুত্র ও এক কন্যা সন্তান হয়। 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট সুভাষচন্দ্র বসুকে শেষ জাপানের এক বিমানে দেখা যায়। তাইওয়ান বিমান ঘাঁটিতে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর আর ওনাকে জনসমক্ষে দেখা যায়নি। তার মৃত্যু আজও ভারতবর্ষের কাছে রহস্যময়। ভারত মাতার এই বীর সন্তানের প্রতি আলটিমেট ড্রিম ফ্যামিলি সহস্র সহস্র কোটি প্রণাম জানায়। আজকে তাহলে এটুকুই, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।